যে আজকে তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন সেই তোমাকেই তার সব থেকে বেশি প্রয়োজন হবে। মূর্খ লোকের সঙ্গে কখনো তর্ক করবেন না, জিততে তো পারবেনই না, উল্টে আপনার নিজের সম্মানহানি হবে। জীবনের সবকিছু মনের মতন হয়, কিছুটা মানিয়ে নিতে হয় আর কিছুটা মেনে নিতে হয়। আমি স্বার্থপর নয়, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলতেছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। সূর্যের আলো কত প্রয়োজনীয়, অথচ প্রশংসা বেলার সবাই চাঁদকে প্রাধান্য দেয়। জীবন তো তাকেও কাঁদতে ছাড়ে না, যাকে হাসলে সুন্দর লাগে। শুধুমাত্র তাদের সাথেই থাকার চেষ্টা করো যারা তোমাকে উপরে উঠতে সাহায্য করে। মানুষের চরিত্র হলো একটি দোকান, আর মুখ হলো তার তালা। তালা খুললেই বোঝা যাবে এটা স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। হে প্রভু, সুখ দিলে ঠিক ততটাই দিও যাতে মনে অহংকার জন্ম না নেয়, আর সুখ দিলে ঠিক ততটাই দিও যেন তোমার উপর থেকে বিশ্বাস চলে না যায়। অনেকের প্রচিরের গায়ে লেখা থাকে কুকুর হতে সাবধান। সমাজে এমন কিছু বিষাক্ত মানুষ আছে, তাদের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান, তাহলে অনেক মানুষ রক্ষা পেত। সন্তানের জন্য বেশি সম্পদ জমা না করে বরং সন্তানকে সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত ও আদর্শবান সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এটা কষ্টই মানুষকে শিক্ষা দেয়, আর সেই শিক্ষা মানুষকে একদিন বদলে দেয়। কম রোজগার করুন, তবে সৎ পথে করুন, হয়তো আপনজন কমবে, কিন্তু কখনোই আপনার আত্মসম্মান কমবে না। কেউ একজন প্রশ্ন করেছিল, আপনকে আর পরকে? উত্তর এলো সময়। সময় ভালো থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে কেউ আপন নয়। বোকা আর দোকা দুটোই আলাদা হলে গুণ কিন্তু একই। কারণ বোকা ফসলের মাঠ ধ্বংস করে দেয়, আর বোকা মানুষের জীবন ধ্বংস করে দেয়। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক আছে যাদের হয়তো আপনি সাঁতার শিখিয়েছিলেন। সারাদিন পর নিন্দা ও পরচর্চা করাটা একটা আর্ট, আর আমাদের চারপাশ এরকম আর্টিস্ট অনেক ঘোরাঘুরি করে। একটা কথা কি জানো তো, প্রতিটা মানুষই তার কর্মের ফল পাবে, কিছুটা হইকাল আর বাকিটা পরকালে। একটা কথা সব সময় মাথায় রাখবেন, অন্যের চোখের জল দিয়ে নিজের সুখের প্রসাদ গড়া যায় না। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, আর কিছু মানুষের ব্যবহার এবং পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। একটা কথা কি জানো তো, মৃত্যুর কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো আজ তোমাকে সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক রাখার কোনো মানে হয় না। যেখানে নিজের সম্মান নেই সেখান থেকে নিজেকে সরিয়ে আনাই ভালো। সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না। মানুষের মন দেখে ভালোবাসুন, গায়ের রং দেখে নয়। এই পৃথিবীতে বাইরের ছাড়াও আরো দুটো রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই কাছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না। স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছোটে। কেউ স্বার্থের জন্য কিছুটা আপন হয়, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবু ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবু উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়,
তবু সময়ের সাথে সাথে বদলে যায়। জীবনে শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছের রাজ্য চলে, আর 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, আর 40 বছর বয়সে বিচার এবং বিবেচনার রাজ্য। মা শিক্ষিত হোক বা না হোক, কিন্তু তিনি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু তাদের আচরণে। বন্ধু যতই খারাপ হোক, তাকে কখনো ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক, তা কিন্তু আগুন নেভাতে সাহায্য করে। জীবনে যদি বারবার পড়ে যাও, তাহলে পথ থেকে বদলাও, স্বপ্নটাকে নয়। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আমি, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটা হলো বাস্তবতা। শ্রীকৃষ্ণ বলেছেন, যত ভালো কাজ করো না কেন, প্রশংসা কখনোই তুমি পাবে না। একমাত্র প্রশংসা পাবে শ্মশানে গিয়ে। জীবনে এমন কিছু বন্ধু বানাও, আয়না ও ছায়ার মতো হয়। কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। কারো উপর রাগ করার অর্থ হলো নিজে বিষ খেয়ে অন্য কেউ মরে যাবে তার আশায় বসে থাকা। বোকারা আছে বলে পৃথিবীটা টিকে আছে, কারণ যারা চালাক তারাই বোকাদের উপরে নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর যারা ক্লাসে ক্রেডিট নিজের নামে চালিয়ে দেয়। জীবনে যদি কারো কাছে কিছু চাইতে হয়, উপরওয়ালার কাছে চাও, কারণ কেউ ফিরিয়ে দিলেও উপরওয়ালা কখনো তোমাকে ফিরিয়ে দিবেন না। সৎ পথে উপার্জন করো, অসৎ পথে নয়। সম্পত্তির ভাগীদার সবাই হয়, কিন্তু শাস্তির ভাগীদার কেউ নয়। আগে শিক্ষিত লোকের অভাব থাকলেও সুশিক্ষিত লোকের অভাব ছিল না। এখন শিক্ষিত লোকের অভাব না থাকলেও সুশিক্ষিত লোকের বড্ড অভাব। যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই। শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত তাড়াতাড়ি উঠে যায়। জীবনে যদি হাসি খুশি থাকতে চাও, তাহলে লোকের ফালতু কথায় কান দিও না। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, কিন্তু যে ধোঁকা খায় সে কিন্তু বোকা নয়, বরং সে হলো বিশ্বাসী। কিছু মানুষের ভাগ্যটাই খারাপ। তারা যতই মন থেকে ভালোবাসুক না কেন, বিনিময়ে তারা কষ্ট ছাড়া কিছুই পায় না। হৃদয় ভাঙা মানুষটা কারো হৃদয় ভাঙবে না, কারণ সে জানে হৃদয় ভাঙার যন্ত্রণা কতটা। কেউ বলে আমি খারাপ, কেউ বলে আমি ভালো। আসলে যে যেমন তার কাছে আমি তেমন। কাউকে ভালোবেসে ফেলাটা অনেক সহজ, কিন্তু ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে দেখা অনেক কঠিন। লোহা খুব শক্ত, তবুও বাঁকা হলে সোজা করা যায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। যে আজকে তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন সেই তোমাকেই তার সব থেকে বেশি প্রয়োজন হবে। মূর্খ লোকের সঙ্গে কখনো তর্ক করবেন না। জিততে তো পারবেনই না, উল্টে আপনার নিজের সম্মানহানি হবে। জীবনের সবকিছু মনের মতন হয়, কিছুটা মানিয়ে নিতে হয়, আর কিছুটা মেনে নিতে হয়। আমি স্বার্থপর নয়, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলতেছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। সূর্যের আলো কত প্রয়োজনীয়, অথচ প্রশংসা বেলার সবাই চাঁদকে প্রাধান্য দেয়। জীবন তো তাকেও কাঁদতে ছাড়ে না, যাকে হাসলে সুন্দর লাগে। শুধুমাত্র তাদের সাথেই থাকার চেষ্টা করো যারা তোমাকে উপরে উঠতে সাহায্য করে। মানুষের চরিত্র হলো একটি দোকান, আর মুখ হলো তার তালা। তালা খুললেই বোঝা যাবে এটা স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। হে প্রভু, সুখ দিলে ঠিক ততটাই দিও যাতে মনে অহংকার জন্ম না নেয়, আর সুখ দিলে ঠিক ততটাই দিও যেন তোমার উপর থেকে বিশ্বাস চলে না যায়। অনেকের প্রচিরের গায়ে লেখা থাকে
কুকুর হতে সাবধান। সমাজে এমন কিছু বিষাক্ত মানুষ আছে, তাদের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান, তাহলে অনেক মানুষ রক্ষা পেত। সন্তানের জন্য বেশি সম্পদ জমা না করে বরং সন্তানকে সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত ও আদর্শবান সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। প্রতিটা কষ্টই মানুষকে শিক্ষা দেয়, আর সেই শিক্ষা মানুষকে একদিন বদলে দেয়। কম রোজগার করুন, তবে সৎ পথে করুন, হয়তো আপনজন কমবে, কিন্তু কখনোই আপনার আত্মসম্মান কমবে না। কেউ একজন প্রশ্ন করেছিল, আপন কে আর পর কে? উত্তর এলো, সময়। সময় ভালো থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে কেউ আপন নয়। বোকা আর দোকা দুটোই আলাদা হলে গুণ কিন্তু একই। কারণ পোকা ফসলের মাঠ ধ্বংস করে দেয়, আর বোকা মানুষের জীবন ধ্বংস করে দেয়। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক আছে যাদের হয়তো আপনি সাঁতার শিখিয়েছিলেন। সারাদিন পর নিন্দা ও পরচর্চা করাটা একটা আর্ট, আর আমাদের চারপাশ এরকম আর্টিস্ট অনেক ঘোরাঘুরি করে। একটা কথা কি জানো তো, প্রতিটা মানুষই তার কর্মের ফল পাবে, কিছুটা হইকাল আর বাকিটা পরকালে। একটা কথা সব সময় মাথায় রাখবেন, অন্যের চোখের জল দিয়ে নিজের সুখের প্রসাদ গড়া যায় না। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, আর কিছু মানুষের ব্যবহার এবং পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। একটা কথা কি জানো তো, মৃত্যুর কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো আজ তোমাকে সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক রাখার কোনো মানে হয় না। যেখানে নিজের সম্মান নেই সেখান থেকে নিজেকে সরিয়ে আনাই ভালো। সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না। মানুষের মন দেখে ভালোবাসুন, গায়ের রং দেখে নয়। এই পৃথিবীতে বাইরে ছাড়াও আরো দুটো রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই কাছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না। স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছোটে। কেউ স্বার্থের জন্য কিছুটা আপন হয়, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবু ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবু উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবু সময়ের সাথে সাথে বদলে যায়। জীবনে শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছের রাজ্য চলে, আর 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, আর 40 বছর বয়সে বিচার এবং বিবেচনার রাজ্য। মা শিক্ষিত হোক বা না হোক, কিন্তু তিনি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু তাদের আচরণে। বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেভাতে সাহায্য করে। জীবনে যদি বারবার পড়ে যাও তাহলে পথ থেকে বদলাও, স্বপ্নটাকে নয়। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আমি, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটা হলো বাস্তবতা। শ্রীকৃষ্ণ বলেছেন, যত ভালো কাজ করো না কেন প্রশংসা কখনোই তুমি পাবে না। একমাত্র প্রশংসা পাবে শ্মশানে গিয়ে। জীবনে এমন কিছু বন্ধু বানাও আয়না ও ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। কারো উপর রাগ করার অর্থ হলো নিজে বিষ খেয়ে অন্য কেউ মরে যাবে তার আশায় বসে থাকা। বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে, কারণ যারা চালাক তারাই বোকাদের উপরে নির্ভরশীল।
পোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর যারা ক্লাসে ক্রেডিট নিজের নামে চালিয়ে দেয়। জীবনে যদি কারো কাছে কিছু চাইতে হয়, উপরওয়ালার কাছে চাও, কারণ কেউ ফিরিয়ে দিলেও উপরওয়ালা কখনো তোমাকে ফিরিয়ে দিবেন না। সৎ পথে উপার্জন করো, অসৎ পথে নয়। সম্পত্তির ভাগীদার সবাই হয়, কিন্তু শাস্তির ভাগীদার কেউ নয়। আগে শিক্ষিত লোকের অভাব থাকলেও সুশিক্ষিত লোকের অভাব ছিল না। এখন শিক্ষিত লোকের অভাব না থাকলেও সুশিক্ষিত লোকের বড্ড অভাব। যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই। শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত তাড়াতাড়ি উঠে যায়। জীবনে যদি হাসি খুশি থাকতে চাও, তাহলে লোকের ফালতু কথায় কান দিও না। যে ধোকা দেয় সে চালাক হতে পারে, কিন্তু যে ধোকা খায় সে কিন্তু বোকা নয়, বরং সে হলো বিশ্বাসী। কিছু মানুষের ভাগ্যটাই খারাপ। তারা যতই মন থেকে ভালোবাসুক না কেন, বিনিময়ে তারা কষ্ট ছাড়া কিছুই পায় না। হৃদয় ভাঙা মানুষটা কারো হৃদয় ভাঙবে না, কারণ সে জানে হৃদয় ভাঙার যন্ত্রণা কতটা। কেউ বলে আমি খারাপ, কেউ বলে আমি ভালো। আসলে যে যেমন তার কাছে আমি তেমন। কাউকে ভালোবেসে ফেলাটা অনেক সহজ, কিন্তু ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে দেখা অনেক কঠিন। লোহা খুব শক্ত, তবুও বাঁকা হলে সোজা করা যায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। যে আজকে তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন সেই তোমাকেই তার সব থেকে বেশি প্রয়োজন হবে। মূর্খ লোকের সঙ্গে কখনো তর্ক করবেন না, জিততে তো পারবেনই না, উল্টে আপনার নিজের সম্মানহানি হবে। জীবনের সবকিছু মনের মতন হয়, কিছুটা মানিয়ে নিতে হয় আর কিছুটা মেনে নিতে হয়। আমি স্বার্থপর নয়, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলতেছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। সূর্যের আলো কত প্রয়োজনীয়, অথচ প্রশংসা বেলার সবাই চাঁদকে প্রাধান্য দেয়। জীবন তো তাকেও কাঁদতে ছাড়ে না, যাকে হাসলে সুন্দর লাগে। শুধুমাত্র তাদের সাথেই থাকার চেষ্টা করো যারা তোমাকে উপরে উঠতে সাহায্য করে। মানুষের চরিত্র হলো একটি দোকান, আর মুখ হলো তার তালা। তালা খুললেই বোঝা যাবে এটা স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। হে প্রভু, সুখ দিলে ঠিক ততটাই দিও যাতে মনে অহংকার জন্ম না নেয়, আর সুখ দিলে ঠিক ততটাই দিও যেন তোমার উপর থেকে বিশ্বাস চলে না যায়। অনেকের প্রচিরের গায়ে লেখা থাকে কুকুর হতে সাবধান। সমাজে এমন কিছু বিষাক্ত মানুষ আছে, তাদের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান, তাহলে অনেক মানুষ রক্ষা পেত। সন্তানের জন্য বেশি সম্পদ জমা না করে বরং সন্তানকে সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত ও আদর্শবান সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। প্রতিটা কষ্টই মানুষকে শিক্ষা দেয়, আর সেই শিক্ষা মানুষকে একদিন বদলে দেয়। কম রোজগার করুন, তবে সৎ পথে করুন, হয়তো আপনজন কমবে, কিন্তু কখনোই আপনার আত্মসম্মান কমবে না। কেউ একজন প্রশ্ন করেছিল, আপনকে আর পরকে? উত্তর এলো সময়। সময় ভালো থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে কেউ আপন নয়। বোকা আর দোকা দুটোই আলাদা হলে গুণ কিন্তু একই, কারণ পোকা ফসলের মাঠ ধ্বংস করে দেয়, আর বোকা মানুষের জীবন ধ্বংস করে দেয়। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক আছে যাদের হয়তো আপনি সাঁতার শিখিয়েছিলেন। সারাদিন পর নিন্দা ও পরচর্চা করাটা একটা আর্ট, আর আমাদের চারপাশ এরকম আর্টিস্ট অনেক ঘোরাঘুরি করে। একটা কথা কি জানো তো, প্রতিটা মানুষই তার কর্মের ফল পাবে। কিছুটা হইকাল
আর বাকিটা পরকালে। একটা কথা সব সময় মাথায় রাখবেন, অন্যের চোখের জল দিয়ে নিজের সুখের প্রসাদ গড়া যায় না। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, আর কিছু মানুষের ব্যবহার এবং পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। একটা কথা কি জানো তো, মৃত্যুর কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো আজ তোমাকে সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক রাখার কোনো মানে হয় না। যেখানে নিজের সম্মান নেই সেখান থেকে নিজেকে সরিয়ে আনাই ভালো। সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না। মানুষের মন দেখে ভালোবাসুন, গায়ের রং দেখে নয়। এই পৃথিবীতে বাইরের ছাড়াও আরো দুটো রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই কাছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না। স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছোটে। কেউ স্বার্থের জন্য কিছুটা আপন হয়, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবু ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবু উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবু সময়ের সাথে সাথে বদলে যায়। জীবনে শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছের রাজ্য চলে, আর 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, আর 40 বছর বয়সে বিচার এবং বিবেচনার রাজ্য। মা শিক্ষিত হোক বা না হোক, কিন্তু তিনি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু তাদের আচরণে। বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেভাতে সাহায্য করে। জীবনে যদি বারবার পড়ে যাও তাহলে পথ থেকে বদলাও, স্বপ্নটাকে নয়। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আমি, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটা হলো বাস্তবতা। শ্রীকৃষ্ণ বলেছেন, যত ভালো কাজ করো না কেন প্রশংসা কখনোই তুমি পাবে না। একমাত্র প্রশংসা পাবে শ্মশানে গিয়ে। জীবনে এমন কিছু বন্ধু বানাও আয়না ও ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। কারো উপর রাগ করার অর্থ হলো নিজে বিষ খেয়ে অন্য কেউ মরে যাবে তার আশায় বসে থাকা। বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে, কারণ যারা চালাক তারাই বোকাদের উপরে নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর যারা ক্লাসে ক্রেডিট নিজের নামে চালিয়ে দেয়। জীবনে যদি কারো কাছে কিছু চাইতে হয় উপরওয়ালার কাছে চাও, কারণ কেউ ফিরিয়ে দিলেও উপরওয়ালা কখনো তোমাকে ফিরিয়ে দিবেন না। সৎ পথে উপার্জন করো, অসৎ পথে নয়। সম্পত্তির ভাগীদার সবাই হয়, কিন্তু শাস্তির ভাগীদার কেউ নয়। আগে শিক্ষিত লোকের অভাব থাকলেও সুশিক্ষিত লোকের অভাব ছিল না। এখন শিক্ষিত লোকের অভাব না থাকলেও সুশিক্ষিত লোকের বড্ড অভাব। যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই। শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত তাড়াতাড়ি উঠে যায়। জীবনে যদি হাসি খুশি থাকতে চাও তাহলে লোকের ফালতু কথায় কান দিও না। যে ধোকা দেয় সে চালাক হতে পারে, কিন্তু যে ধোকা খায় সে কিন্তু বোকা নয়, বরং সে হলো বিশ্বাসী। কিছু মানুষের ভাগ্যটাই খারাপ, তারা যতই মন থেকে ভালোবাসুক না কেন বিনিময়ে তারা কষ্ট ছাড়া কিছুই পায় না। হৃদয় ভাঙ্গা মানুষটা কারো হৃদয় ভাঙবে না, কারণ সে জানে হৃদয় ভাঙার যন্ত্রণা কতটা। কেউ বলে আমি খারাপ, কেউ বলে আমি ভালো। আসলে যে যেমন তার কাছে আমি তেমন। কাউকে ভালোবেসে ফেলাটা অনেক সহজ, কিন্তু ভালোবাসার মানুষটিকে অন্য কারো সাথে দেখা অনেক কঠিন। লোহা খুব শক্ত, তবুও বাঁকা হলে সোজা করা যায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল
কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। যে আজকে তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন সেই তোমাকেই তার সব থেকে বেশি প্রয়োজন হবে। মূর্খ লোকের সঙ্গে কখনো তর্ক করবেন না, জিততে তো পারবেনই না, উল্টে আপনার নিজের সম্মানহানি হবে। জীবনের সবকিছু মনের মতন হয়, কিছুটা মানিয়ে নিতে হয় আর কিছুটা মেনে নিতে হয়। আমি স্বার্থপর নয়, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলতেছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। সূর্যের আলো কত প্রয়োজনীয়, অথচ প্রশংসা বেলার সবাই চাঁদকে প্রাধান্য দেয়। জীবন তো তাকেও কাঁদতে ছাড়ে না, যাকে হাসলে সুন্দর লাগে। শুধুমাত্র তাদের সাথেই থাকার চেষ্টা করো যারা তোমাকে উপরে উঠতে সাহায্য করে। মানুষের চরিত্র হলো একটি দোকান, আর মুখ হলো তার তালা। তালা খুললেই বোঝা যাবে এটা স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। হে প্রভু, সুখ দিলে ঠিক ততটাই দিও যাতে মনে অহংকার জন্ম না নেয়, আর সুখ দিলে ঠিক ততটাই দিও যেন তোমার উপর থেকে বিশ্বাস চলে না যায়। অনেকের প্রচিরের গায়ে লেখা থাকে কুকুর হতে সাবধান। সমাজে এমন কিছু বিষাক্ত মানুষ আছে, তাদের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান, তাহলে অনেক মানুষ রক্ষা পেত। সন্তানের জন্য বেশি সম্পদ জমা না করে বরং সন্তানকে সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত ও আদর্শবান সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এটা কষ্টই মানুষকে শিক্ষা দেয়, আর সেই শিক্ষা মানুষকে একদিন বদলে দেয়। কম রোজগার করুন, তবে সৎ পথে করুন, হয়তো আপনজন কমবে, কিন্তু কখনোই আপনার আত্মসম্মান কমবে না। কেউ একজন প্রশ্ন করেছিল, আপন কে আর পর কে? উত্তর এলো সময়। সময় ভালো থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে কেউ আপন নয়। বোকা আর দোকা দুটোই আলাদা হলে গুণ কিন্তু একই। কারণ বোকা ফসলের মাঠ ধ্বংস করে দেয়, আর বোকা মানুষের জীবন ধ্বংস করে দেয়। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক আছে যাদের হয়তো আপনি সাঁতার শিখিয়েছিলেন। সারাদিন পর নিন্দা ও পরচর্চা করাটা একটা আর্ট, আর আমাদের চারপাশ এরকম আর্টিস্ট অনেক ঘোরাঘুরি করে। একটা কথা কি জানো তো, প্রতিটা মানুষই তার কর্মের ফল পাবে, কিছুটা হইকাল আর বাকিটা পরকালে। একটা কথা সব সময় মাথায় রাখবেন, অন্যের চোখের জল দিয়ে নিজের সুখের প্রসাদ গড়া যায় না। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, আর কিছু মানুষের ব্যবহার এবং পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। একটা কথা কি জানো তো, মৃত্যুর কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো আজ তোমাকে সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক রাখার কোনো মানে হয় না। যেখানে নিজের সম্মান নেই সেখান থেকে নিজেকে সরিয়ে আনাই ভালো। সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না। মানুষের মন দেখে ভালোবাসুন, গায়ের রং দেখে নয়। এই পৃথিবীতে বাইরের ছাড়াও আরো দুটো রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই কাছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না। স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছোটে। কেউ স্বার্থের জন্য কিছুটা আপন হয়, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবু ভেঙে যায়।
স্বপ্নগুলো পাখি নয়, তবু উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবু সময়ের সাথে সাথে বদলে যায়। জীবনে শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছের রাজ্য চলে, আর 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, আর 40 বছর বয়সে বিচার এবং বিবেচনার রাজ্য। মা শিক্ষিত হোক বা না হোক, কিন্তু তিনি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু তাদের আচরণে। বন্ধু যতই খারাপ হোক, তাকে কখনো ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক, তা কিন্তু আগুন নেভাতে সাহায্য করে। জীবনে যদি বারবার পড়ে যাও, তাহলে পথ থেকে বদলাও, স্বপ্নটাকে নয়। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আমি, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটা হলো বাস্তবতা। শ্রীকৃষ্ণ বলেছেন, যত ভালো কাজ করো না কেন, প্রশংসা কখনোই তুমি পাবে না। একমাত্র প্রশংসা পাবে শ্মশানে গিয়ে। জীবনে এমন কিছু বন্ধু বানাও, আয়না ও ছায়ার মতো হয়। কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। কারো উপর রাগ করার অর্থ হলো নিজে বিষ খেয়ে অন্য কেউ মরে যাবে তার আশায় বসে থাকা। বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে, কারণ যারা চালাক তারাই বোকাদের উপরে নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর যারা ক্লাসে ক্রেডিট নিজের নামে চালিয়ে দেয়। জীবনে যদি কারো কাছে কিছু চাইতে হয়, উপরওয়ালার কাছে চাও, কারণ কেউ ফিরিয়ে দিলেও উপরওয়ালা কখনো তোমাকে ফিরিয়ে দিবেন না। সৎ পথে উপার্জন করো, অসৎ পথে নয়। সম্পত্তির ভাগীদার সবাই হয়, কিন্তু শাস্তির ভাগীদার কেউ নয়। আগে শিক্ষিত লোকের অভাব থাকলেও সুশিক্ষিত লোকের অভাব ছিল না। এখন শিক্ষিত লোকের অভাব না থাকলেও সুশিক্ষিত লোকের বড্ড অভাব। যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই। শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত তাড়াতাড়ি উঠে যায়। জীবনে যদি হাসি খুশি থাকতে চাও, তাহলে লোকের ফালতু কথায় কান দিও না। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, কিন্তু যে ধোঁকা খায় সে কিন্তু বোকা নয়, বরং সে হলো বিশ্বাসী। কিছু মানুষের ভাগ্যটাই খারাপ, তারা যতই মন থেকে ভালোবাসুক না কেন, বিনিময়ে তারা কষ্ট ছাড়া কিছুই পায় না। হৃদয় ভাঙা মানুষটা কারো হৃদয় ভাঙবে না, কারণ সে জানে হৃদয় ভাঙার যন্ত্রণা কতটা। কেউ বলে আমি খারাপ, কেউ বলে আমি ভালো। আসলে যে যেমন তার কাছে আমি তেমন। কাউকে ভালোবেসে ফেলাটা অনেক সহজ, কিন্তু ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে দেখা অনেক কঠিন। লোহা খুব শক্ত, তবুও বাঁকা হলে সোজা করা যায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। যে আজকে তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন সেই তোমাকেই তার সব থেকে বেশি প্রয়োজন হবে। মূর্খ লোকের সঙ্গে কখনো তর্ক করবেন না, জিততে তো পারবেনই না, উল্টে আপনার নিজের সম্মানহানি হবে। জীবনের সবকিছু মনের মতন হয়, কিছুটা মানিয়ে নিতে হয়, আর কিছুটা মেনে নিতে হয়। আমি স্বার্থপর নয়, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলতেছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। সূর্যের আলো কত প্রয়োজনীয়, অথচ প্রশংসা বেলার সবাই চাঁদকে প্রাধান্য দেয়। জীবন তো তাকেও কাঁদতে ছাড়ে না, যাকে হাসলে সুন্দর লাগে। শুধুমাত্র তাদের সাথেই থাকার চেষ্টা করো যারা তোমাকে উপরে উঠতে সাহায্য করে। মানুষের চরিত্র হলো একটি দোকান, আর মুখ হলো তার তালা। তালা খুললেই বোঝা যাবে এটা স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। হে প্রভু, সুখ দিলে ঠিক ততটাই দিও যাতে মনে অহংকার জন্ম না নেয়, আর সুখ দিলে ঠিক ততটাই দিও যেন তোমার উপর থেকে বিশ্বাস চলে না যায়।
অনেকের প্রচুরের গায়ে লেখা থাকে কুকুর হতে সাবধান। সমাজে এমন কিছু বিষাক্ত মানুষ আছে, তাদের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান, তাহলে অনেক মানুষ রক্ষা পেত। সন্তানের জন্য বেশি সম্পদ জমা না করে বরং সন্তানকে সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত ও আদর্শবান সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। প্রতিটা কষ্টই মানুষকে শিক্ষা দেয়, আর সেই শিক্ষা মানুষকে একদিন বদলে দেয়। কম রোজগার করুন, তবে সৎ পথে করুন, হয়তো আপনজন কমবে, কিন্তু কখনোই আপনার আত্মসম্মান কমবে না। কেউ একজন প্রশ্ন করেছিল, আপন কে আর পর কে? উত্তর এলো সময়। সময় ভালো থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে কেউ আপন নয়। বোকা আর দোকা দুটোই আলাদা হলে গুণ কিন্তু একই। কারণ পোকা ফসলের মাঠ ধ্বংস করে দেয়, আর বোকা মানুষের জীবন ধ্বংস করে দেয়। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক আছে যাদের হয়তো আপনি সাঁতার শিখিয়েছিলেন। সারাদিন পর নিন্দা ও পরচর্চা করাটা একটা আর্ট, আর আমাদের চারপাশ এরকম আর্টিস্ট অনেক ঘোরাঘুরি করে। একটা কথা কি জানো তো, প্রতিটা মানুষই তার কর্মের ফল পাবে, কিছুটা হইকাল আর বাকিটা পরকালে। একটা কথা সব সময় মাথায় রাখবেন, অন্যের চোখের জল দিয়ে নিজের সুখের প্রসাদ গড়া যায় না। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, আর কিছু মানুষের ব্যবহার এবং পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। একটা কথা কি জানো তো, মৃত্যুর কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো আজ তোমাকে সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক রাখার কোনো মানে হয় না। যেখানে নিজের সম্মান নেই সেখান থেকে নিজেকে সরিয়ে আনাই ভালো। সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না। মানুষের মন দেখে ভালোবাসুন, গায়ের রং দেখে নয়। এই পৃথিবীতে বাইরে ছাড়াও আরো দুটো রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই কাছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না। স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছোটে। কেউ স্বার্থের জন্য কিছুটা আপন হয়, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবু ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবু উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবু সময়ের সাথে সাথে বদলে যায়। জীবনে শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছের রাজ্য চলে, আর 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, আর 40 বছর বয়সে বিচার এবং বিবেচনার রাজ্য। মা শিক্ষিত হোক বা না হোক, কিন্তু তিনি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু তাদের আচরণে। বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেভাতে সাহায্য করে। জীবনে যদি বারবার পড়ে যাও তাহলে পথ থেকে বদলাও, স্বপ্নটাকে নয়। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আমি, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটা হলো বাস্তবতা। শ্রীকৃষ্ণ বলেছেন, যত ভালো কাজ করো না কেন প্রশংসা কখনোই তুমি পাবে না। একমাত্র প্রশংসা পাবে শ্মশানে গিয়ে। জীবনে এমন কিছু বন্ধু বানাও আয়না ও ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। কারো উপর রাগ করার অর্থ হলো নিজে বিষ খেয়ে অন্য কেউ মরে যাবে তার আশায় বসে থাকা। বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে, কারণ যারা চালাক
তারাই বোকাদের উপরে নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর যারা ক্লাসে ক্রেডিট নিজের নামে চালিয়ে দেয়। জীবনে যদি কারো কাছে কিছু চাইতে হয়, উপরওয়ালার কাছে চাও, কারণ কেউ ফিরিয়ে দিলেও উপরওয়ালা কখনো তোমাকে ফিরিয়ে দিবেন না। সৎ পথে উপার্জন করো, অসৎ পথে নয়। সম্পত্তির ভাগীদার সবাই হয়, কিন্তু শাস্তির ভাগীদার কেউ নয়। আগে শিক্ষিত লোকের অভাব থাকলেও সুশিক্ষিত লোকের অভাব ছিল না। এখন শিক্ষিত লোকের অভাব না থাকলেও সুশিক্ষিত লোকের বড্ড অভাব। যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই। শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত তাড়াতাড়ি উঠে যায়। জীবনে যদি হাসি খুশি থাকতে চাও, তাহলে লোকের ফালতু কথায় কান দিও না। যে ধোকা দেয় সে চালাক হতে পারে, কিন্তু যে ধোকা খায় সে কিন্তু বোকা নয়, বরং সে হলো বিশ্বাসী। কিছু মানুষের ভাগ্যটাই খারাপ। তারা যতই মন থেকে ভালোবাসুক না কেন, বিনিময়ে তারা কষ্ট ছাড়া কিছুই পায় না। হৃদয় ভাঙা মানুষটা কারো হৃদয় ভাঙবে না, কারণ সে জানে হৃদয় ভাঙার যন্ত্রণা কতটা। কেউ বলে আমি খারাপ, কেউ বলে আমি ভালো। আসলে যে যেমন তার কাছে আমি তেমন। কাউকে ভালোবেসে ফেলাটা অনেক সহজ, কিন্তু ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে দেখা অনেক কঠিন। লোহা খুব শক্ত, তবুও বাঁকা হলে সোজা করা যায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। যে আজকে তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন সেই তোমাকেই তার সব থেকে বেশি প্রয়োজন হবে। মূর্খ লোকের সঙ্গে কখনো তর্ক করবেন না। জিততে তো পারবেনই না, উল্টে আপনার নিজের সম্মানহানি হবে। জীবনের সবকিছু মনের মতন হয়, কিছুটা মানিয়ে নিতে হয় আর কিছুটা মেনে নিতে হয়। আমি স্বার্থপর নয়, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলতেছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। সূর্যের আলো কত প্রয়োজনীয়, অথচ প্রশংসা বেলার সবাই চাঁদকে প্রাধান্য দেয়। জীবন তো তাকেও কাঁদতে ছাড়ে না, যাকে হাসলে সুন্দর লাগে। শুধুমাত্র তাদের সাথে থাকার চেষ্টা করো যারা তোমাকে উপরে উঠতে সাহায্য করে। মানুষের চরিত্র হলো একটি দোকান, আর মুখ হলো তার তালা। তালা খুললেই বোঝা যাবে এটা স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। হে প্রভু, সুখ দিলে ঠিক ততটাই দিও যাতে মনে অহংকার জন্ম না নেয়, আর সুখ দিলে ঠিক ততটাই দিও যেন তোমার উপর থেকে বিশ্বাস চলে না যায়। অনেকের প্রচিরের গায়ে লেখা থাকে কুকুর হতে সাবধান। সমাজে এমন কিছু বিষাক্ত মানুষ আছে, তাদের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান, তাহলে অনেক মানুষ রক্ষা পেত। সন্তানের জন্য বেশি সম্পদ জমা না করে বরং সন্তানকে সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত ও আদর্শবান সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। প্রতিটা কষ্টই মানুষকে শিক্ষা দেয়, আর সেই শিক্ষা মানুষকে একদিন বদলে দেয়। কম রোজগার করুন, তবে সৎ পথে করুন, হয়তো আপনজন কমবে, কিন্তু কখনোই আপনার আত্মসম্মান কমবে না। কেউ একজন প্রশ্ন করেছিল, আপনকে আর পরকে? উত্তর এলো সময়। সময় ভালো থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে কেউ আপন নয়। বোকা আর দোকা দুটোই আলাদা হলে গুণ কিন্তু একই। কারণ বোকা ফসলের মাঠ ধ্বংস করে দেয়, আর বোকা মানুষের জীবন ধ্বংস করে দেয়। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক আছে যাদের হয়তো আপনি সাঁতার শিখিয়েছিলেন। সারাদিন পর নিন্দা ও পরচর্চা করাটা একটা আর্ট, আর আমাদের চারপাশ এরকম আর্টিস্ট অনেক ঘোরাঘুরি করে। একটা কথা কি জানো তো, প্রতিটা মানুষই
তার কর্মের ফল পাবে। কিছুটা হইকাল আর বাকিটা পরকালে। একটা কথা সব সময় মাথায় রাখবেন, অন্যের চোখের জল দিয়ে নিজের সুখের প্রসাদ গড়া যায় না। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, আর কিছু মানুষের ব্যবহার এবং পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। একটা কথা কি জানো তো, মৃত্যুর কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো আজ তোমাকে সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক রাখার কোনো মানে হয় না। যেখানে নিজের সম্মান নেই সেখান থেকে নিজেকে সরিয়ে আনাই ভালো। সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না। মানুষের মন দেখে ভালোবাসুন, গায়ের রং দেখে নয়। এই পৃথিবীতে বাইরের ছাড়াও আরো দুটো রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই কাছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না। স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছোটে। কেউ স্বার্থের জন্য কিছুটা আপন হয়, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবু ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবু উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবু সময়ের সাথে সাথে বদলে যায়। জীবনে শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছের রাজ্য চলে, আর 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, আর 40 বছর বয়সে বিচার এবং বিবেচনার রাজ্য। মা শিক্ষিত হোক বা না হোক, কিন্তু তিনি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু তাদের আচরণে। বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেভাতে সাহায্য করে। জীবনে যদি বারবার পড়ে যাও তাহলে পথ থেকে বদলাও, স্বপ্নটাকে নয়। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আমি, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটা হলো বাস্তবতা। শ্রীকৃষ্ণ বলেছেন, যত ভালো কাজ করো না কেন প্রশংসা কখনোই তুমি পাবে না। একমাত্র প্রশংসা পাবে শ্মশানে গিয়ে। জীবনে এমন কিছু বন্ধু বানাও আয়না ও ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। কারো উপর রাগ করার অর্থ হলো নিজে বিষ খেয়ে অন্য কেউ মরে যাবে তার আশায় বসে থাকা। বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে, কারণ যারা চালাক তারাই বোকাদের উপরে নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর যারা ক্লাসে ক্রেডিট নিজের নামে চালিয়ে দেয়। জীবনে যদি কারো কাছে কিছু চাইতে হয় উপরওয়ালার কাছে চাও, কারণ কেউ ফিরিয়ে দিলেও উপরওয়ালা কখনো তোমাকে ফিরিয়ে দিবেন না। সৎ পথে উপার্জন করো, অসৎ পথে নয়। সম্পত্তির ভাগীদার সবাই হয়, কিন্তু শাস্তির ভাগীদার কেউ নয়। আগে শিক্ষিত লোকের অভাব থাকলেও সুশিক্ষিত লোকের অভাব ছিল না। এখন শিক্ষিত লোকের অভাব না থাকলেও সুশিক্ষিত লোকের বড্ড অভাব। যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই। শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত তাড়াতাড়ি উঠে যায়। জীবনে যদি হাসি খুশি থাকতে চাও তাহলে লোকের ফালতু কথায় কান দিও না। যে ধোকা দেয় সে চালাক হতে পারে, কিন্তু যে ধোকা খায় সে কিন্তু বোকা নয়, বরং সে হলো বিশ্বাসী। কিছু মানুষের ভাগ্যটাই খারাপ, তারা যতই মন থেকে ভালোবাসুক না কেন বিনিময়ে তারা কষ্ট ছাড়া কিছুই পায় না। হৃদয় ভাঙ্গা মানুষটা কারো হৃদয় ভাঙবে না, কারণ সে জানে হৃদয় ভাঙার যন্ত্রণা কতটা। কেউ বলে আমি খারাপ, কেউ বলে আমি ভালো, আসলে যে যেমন তার কাছে আমি তেমন। কাউকে ভালোবেসে ফেলাটা অনেক সহজ, কিন্তু ভালোবাসার মানুষটিকে অন্য কারো সাথে দেখা অনেক কঠিন। লোহা খুব শক্ত, তবুও বাঁকা হলে সোজা করা যায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ,
নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। যে আজকে তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন সেই তোমাকেই তার সব থেকে বেশি প্রয়োজন হবে। মূর্খ লোকের সঙ্গে কখনো তর্ক করবেন না, জিততে তো পারবেনই না, উল্টে আপনার নিজের সম্মানহানি হবে। জীবনের সবকিছু মনের মতন হয়, কিছুটা মানিয়ে নিতে হয় আর কিছুটা মেনে নিতে হয়। আমি স্বার্থপর নয়, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলতেছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। সূর্যের আলো কত প্রয়োজনীয়, অথচ প্রশংসা বেলার সবাই চাঁদকে প্রাধান্য দেয়। জীবন তো তাকেও কাঁদতে ছাড়ে না, যাকে হাসলে সুন্দর লাগে। শুধুমাত্র তাদের সাথেই থাকার চেষ্টা করো যারা তোমাকে উপরে উঠতে সাহায্য করে। মানুষের চরিত্র হলো একটি দোকান, আর মুখ হলো তার তালা। তালা খুললেই বোঝা যাবে এটা স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। হে প্রভু, সুখ দিলে ঠিক ততটাই দিও যাতে মনে অহংকার জন্ম না নেয়, আর সুখ দিলে ঠিক ততটাই দিও যেন তোমার উপর থেকে বিশ্বাস চলে না যায়। অনেকের প্রচিরের গায়ে লেখা থাকে কুকুর হতে সাবধান। সমাজে এমন কিছু বিষাক্ত মানুষ আছে, তাদের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান, তাহলে অনেক মানুষ রক্ষা পেত। সন্তানের জন্য বেশি সম্পদ জমা না করে বরং সন্তানকে সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত ও আদর্শবান সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এটা কষ্টই মানুষকে শিক্ষা দেয়, আর সেই শিক্ষা মানুষকে একদিন বদলে দেয়। কম রোজগার করুন, তবে সৎ পথে করুন, হয়তো আপনজন কমবে, কিন্তু কখনোই আপনার আত্মসম্মান কমবে না। কেউ একজন প্রশ্ন করেছিল, আপন কে আর পর কে? উত্তর এলো সময়। সময় ভালো থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে কেউ আপন নয়। বোকা আর দোকা দুটোই আলাদা হলে গুণ কিন্তু একই, কারণ বোকা ফসলের মাঠ ধ্বংস করে দেয়, আর বোকা মানুষের জীবন ধ্বংস করে দেয়। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক আছে যাদের হয়তো আপনি সাঁতার শিখিয়েছিলেন। সারাদিন পর নিন্দা ও পরচর্চা করাটা একটা আর্ট, আর আমাদের চারপাশ এরকম আর্টিস্ট অনেক ঘোরাঘুরি করে। একটা কথা কি জানো তো, প্রতিটা মানুষই তার কর্মের ফল পাবে, কিছুটা হইকাল আর বাকিটা পরকালে। একটা কথা সব সময় মাথায় রাখবেন, অন্যের চোখের জল দিয়ে নিজের সুখের প্রসাদ গড়া যায় না। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, আর কিছু মানুষের ব্যবহার এবং পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। একটা কথা কি জানো তো, মৃত্যুর কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো আজ তোমাকে সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক রাখার কোনো মানে হয় না। যেখানে নিজের সম্মান নেই সেখান থেকে নিজেকে সরিয়ে আনাই ভালো। সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না। মানুষের মন দেখে ভালোবাসুন, গায়ের রং দেখে নয়। এই পৃথিবীতে বাইরের ছাড়াও আরো দুটো রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই কাছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না। স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছোটে। কেউ স্বার্থের জন্য কিছুটা আপন হয়, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়।
জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবু ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবু উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবু সময়ের সাথে সাথে বদলে যায়। জীবনে শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছের রাজ্য চলে, আর 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, আর 40 বছর বয়সে বিচার এবং বিবেচনার রাজ্য। মা শিক্ষিত হোক বা না হোক, কিন্তু তিনি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু তাদের আচরণে। বন্ধু যতই খারাপ হোক, তাকে কখনো ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক, তা কিন্তু আগুন নেভাতে সাহায্য করে। জীবনে যদি বারবার পড়ে যাও, তাহলে পথ থেকে বদলাও, স্বপ্নটাকে নয়। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আমি, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটা হলো বাস্তবতা। শ্রীকৃষ্ণ বলেছেন, যত ভালো কাজ করো না কেন, প্রশংসা কখনোই তুমি পাবে না। একমাত্র প্রশংসা পাবে শ্মশানে গিয়ে। জীবনে এমন কিছু বন্ধু বানাও, আয়না ও ছায়ার মতো হয়। কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। কারো উপর রাগ করার অর্থ হলো নিজে বিষ খেয়ে অন্য কেউ মরে যাবে তার আশায় বসে থাকা। বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে, কারণ যারা চালাক তারাই বোকাদের উপরে নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর যারা ক্লাসে ক্রেডিট নিজের নামে চালিয়ে দেয়। জীবনে যদি কারো কাছে কিছু চাইতে হয়, উপরওয়ালার কাছে চাও, কারণ কেউ ফিরিয়ে দিলেও উপরওয়ালা কখনো তোমাকে ফিরিয়ে দিবেন না। সৎ পথে উপার্জন করো, অসৎ পথে নয়। সম্পত্তির ভাগীদার সবাই হয়, কিন্তু শাস্তির ভাগীদার কেউ নয়। আগে শিক্ষিত লোকের অভাব থাকলেও সুশিক্ষিত লোকের অভাব ছিল না। এখন শিক্ষিত লোকের অভাব না থাকলেও সুশিক্ষিত লোকের বড্ড অভাব। যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই। শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত তাড়াতাড়ি উঠে যায়। জীবনে যদি হাসি খুশি থাকতে চাও, তাহলে লোকের ফালতু কথায় কান দিও না। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, কিন্তু যে ধোঁকা খায় সে কিন্তু বোকা নয়, বরং সে হলো বিশ্বাসী। কিছু মানুষের ভাগ্যটাই খারাপ, তারা যতই মন থেকে ভালোবাসুক না কেন, বিনিময়ে তারা কষ্ট ছাড়া কিছুই পায় না। হৃদয় ভাঙা মানুষটা কারো হৃদয় ভাঙবে না, কারণ সে জানে হৃদয় ভাঙার যন্ত্রণা কতটা। কেউ বলে আমি খারাপ, কেউ বলে আমি ভালো। আসলে যে যেমন তার কাছে আমি তেমন। কাউকে ভালোবেসে ফেলাটা অনেক সহজ, কিন্তু ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে দেখা অনেক কঠিন। লোহা খুব শক্ত, তবুও বাঁকা হলে সোজা করা যায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। যে আজকে তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন সেই তোমাকেই তার সব থেকে বেশি প্রয়োজন হবে। মূর্খ লোকের সঙ্গে কখনো তর্ক করবেন না, জিততে তো পারবেনই না, উল্টে আপনার নিজের সম্মানহানি হবে। জীবনের সবকিছু মনের মতন হয়, কিছুটা মানিয়ে নিতে হয়, আর কিছুটা মেনে নিতে হয়। আমি স্বার্থপর নয়, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলতেছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। সূর্যের আলো কত প্রয়োজনীয়, অথচ প্রশংসা বেলার সবাই চাঁদকে প্রাধান্য দেয়। জীবন তো তাকেও কাঁদতে ছাড়ে না, যাকে হাসলে সুন্দর লাগে। শুধুমাত্র তাদের সাথেই থাকার চেষ্টা করো যারা তোমাকে উপরে উঠতে সাহায্য করে। মানুষের চরিত্র হলো একটি দোকান, আর মুখ হলো তার তালা। তালা খুললেই বোঝা যাবে এটা স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। হে প্রভু, সুখ দিলে ঠিক ততটাই দিও যাতে মনে অহংকার জন্ম না নেয়,
আর সুখ দিলে ঠিক ততটাই দিও যেন তোমার উপর থেকে বিশ্বাস চলে না যায়। অনেকের প্রচিরের গায়ে লেখা থাকে কুকুর হতে সাবধান। সমাজে এমন কিছু বিষাক্ত মানুষ আছে, তাদের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান, তাহলে অনেক মানুষ রক্ষা পেত। সন্তানের জন্য বেশি সম্পদ জমা না করে বরং সন্তানকে সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত ও আদর্শবান সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। প্রতিটা কষ্টই মানুষকে শিক্ষা দেয়, আর সেই শিক্ষা মানুষকে একদিন বদলে দেয়। কম রোজগার করুন, তবে সৎ পথে করুন, হয়তো আপনজন কমবে, কিন্তু কখনোই আপনার আত্মসম্মান কমবে না। কেউ একজন প্রশ্ন করেছিল, আপন কে আর পর কে? উত্তর এলো সময়। সময় ভালো থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে কেউ আপন নয়। বোকা আর দোকা দুটোই আলাদা হলে গুণ কিন্তু একই। কারণ পোকা ফসলের মাঠ ধ্বংস করে দেয়, আর বোকা মানুষের জীবন ধ্বংস করে দেয়। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক আছে যাদের হয়তো আপনি সাঁতার শিখিয়েছিলেন। সারাদিন পর নিন্দা ও পরচর্চা করাটা একটা আর্ট, আর আমাদের চারপাশ এরকম আর্টিস্ট অনেক ঘোরাঘুরি করে। একটা কথা কি জানো তো, প্রতিটা মানুষই তার কর্মের ফল পাবে, কিছুটা হইকাল আর বাকিটা পরকালে। একটা কথা সব সময় মাথায় রাখবেন, অন্যের চোখের জল দিয়ে নিজের সুখের প্রসাদ গড়া যায় না। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, আর কিছু মানুষের ব্যবহার এবং পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। একটা কথা কি জানো তো, মৃত্যুর কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো আজ তোমাকে সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক রাখার কোনো মানে হয় না। যেখানে নিজের সম্মান নেই সেখান থেকে নিজেকে সরিয়ে আনাই ভালো। সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না। মানুষের মন দেখে ভালোবাসুন, গায়ের রং দেখে নয়। এই পৃথিবীতে বাইরে ছাড়াও আরো দুটো রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই কাছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না। স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছোটে। কেউ স্বার্থের জন্য কিছুটা আপন হয়, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবু ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবু উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবু সময়ের সাথে সাথে বদলে যায়। জীবনে শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছের রাজ্য চলে, আর 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, আর 40 বছর বয়সে বিচার এবং বিবেচনার রাজ্য। মা শিক্ষিত হোক বা না হোক, কিন্তু তিনি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু তাদের আচরণে। বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেভাতে সাহায্য করে। জীবনে যদি বারবার পড়ে যাও তাহলে পথ থেকে বদলাও, স্বপ্নটাকে নয়। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আমি, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটা হলো বাস্তবতা। শ্রীকৃষ্ণ বলেছেন, যত ভালো কাজ করো না কেন প্রশংসা কখনোই তুমি পাবে না। একমাত্র প্রশংসা পাবে শ্মশানে গিয়ে। জীবনে এমন কিছু বন্ধু বানাও আয়না ও ছায়ার মতো হয়, কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। কারো উপর রাগ করার অর্থ হলো নিজে বিষ খেয়ে
অন্য কেউ মরে যাবে তার আশায় বসে থাকা। বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে, কারণ যারা চালাক তারাই বোকাদের উপরে নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর যারা ক্লাসে ক্রেডিট নিজের নামে চালিয়ে দেয়। জীবনে যদি কারো কাছে কিছু চাইতে হয়, উপরওয়ালার কাছে চাও, কারণ কেউ ফিরিয়ে দিলেও উপরওয়ালা কখনো তোমাকে ফিরিয়ে দিবেন না। সৎ পথে উপার্জন করো, অসৎ পথে নয়। সম্পত্তির ভাগীদার সবাই হয়, কিন্তু শাস্তির ভাগীদার কেউ নয়। আগে শিক্ষিত লোকের অভাব থাকলেও সুশিক্ষিত লোকের অভাব ছিল না। এখন শিক্ষিত লোকের অভাব না থাকলেও সুশিক্ষিত লোকের বড্ড অভাব। যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই। শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত তাড়াতাড়ি উঠে যায়। জীবনে যদি হাসি খুশি থাকতে চাও, তাহলে লোকের ফালতু কথায় কান দিও না। যে ধোকা দেয় সে চালাক হতে পারে, কিন্তু যে ধোকা খায় সে কিন্তু বোকা নয়, বরং সে হলো বিশ্বাসী। কিছু মানুষের ভাগ্যটাই খারাপ। তারা যতই মন থেকে ভালোবাসুক না কেন, বিনিময়ে তারা কষ্ট ছাড়া কিছুই পায় না। হৃদয় ভাঙা মানুষটা কারো হৃদয় ভাঙবে না, কারণ সে জানে হৃদয় ভাঙার যন্ত্রণা কতটা। কেউ বলে আমি খারাপ, কেউ বলে আমি ভালো। আসলে যে যেমন তার কাছে আমি তেমন। কাউকে ভালোবেসে ফেলাটা অনেক সহজ, কিন্তু ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে দেখা অনেক কঠিন। লোহা খুব শক্ত, তবুও বাঁকা হলে সোজা করা যায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। যে আজকে তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন সেই তোমাকেই তার সব থেকে বেশি প্রয়োজন হবে। মূর্খ লোকের সঙ্গে কখনো তর্ক করবেন না, জিততে তো পারবেনই না, উল্টে আপনার নিজের সম্মানহানি হবে। জীবনের সবকিছু মনের মতন হয়, কিছুটা মানিয়ে নিতে হয় আর কিছুটা মেনে নিতে হয়। আমি স্বার্থপর নয়, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলতেছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। সূর্যের আলো কত প্রয়োজনীয়, অথচ প্রশংসা বেলার সবাই চাঁদকে প্রাধান্য দেয়। জীবন তো তাকেও কাঁদতে ছাড়ে না, যাকে হাসলে সুন্দর লাগে। শুধুমাত্র তাদের সাথে থাকার চেষ্টা করো যারা তোমাকে উপরে উঠতে সাহায্য করে। মানুষের চরিত্র হলো একটি দোকান, আর মুখ হলো তার তালা। তালা খুললেই বোঝা যাবে এটা স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। হে প্রভু, সুখ দিলে ঠিক ততটাই দিও যাতে মনে অহংকার জন্ম না নেয়, আর সুখ দিলে ঠিক ততটাই দিও যেন তোমার উপর থেকে বিশ্বাস চলে না যায়। অনেকের প্রচিরের গায়ে লেখা থাকে কুকুর হতে সাবধান। সমাজে এমন কিছু বিষাক্ত মানুষ আছে, তাদের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান, তাহলে অনেক মানুষ রক্ষা পেত। সন্তানের জন্য বেশি সম্পদ জমা না করে বরং সন্তানকে সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত ও আদর্শবান সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। প্রতিটা কষ্টই মানুষকে শিক্ষা দেয়, আর সেই শিক্ষা মানুষকে একদিন বদলে দেয়। কম রোজগার করুন, তবে সৎ পথে করুন, হয়তো আপনজন কমবে, কিন্তু কখনোই আপনার আত্মসম্মান কমবে না। কেউ একজন প্রশ্ন করেছিল, আপনকে আর পরকে? উত্তর এলো সময়। সময় ভালো থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে কেউ আপন নয়। বোকা আর দোকা দুটোই আলাদা হলে গুণ কিন্তু একই। কারণ বোকা ফসলের মাঠ ধ্বংস করে দেয়, আর বোকা মানুষের জীবন ধ্বংস করে দেয়। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক আছে যাদের হয়তো আপনি সাঁতার শিখিয়েছিলেন। সারাদিন পর নিন্দা ও পরচর্চা করাটা একটা আর্ট, আর আমাদের চারপাশ
এরকম আর্টিস্ট অনেক ঘোরাঘুরি করে। একটা কথা কি জানো তো, প্রতিটা মানুষই তার কর্মের ফল পাবে, কিছুটা হইকাল আর বাকিটা পরকালে। একটা কথা সব সময় মাথায় রাখবেন, অন্যের চোখের জল দিয়ে নিজের সুখের প্রসাদ গড়া যায় না। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, আর কিছু মানুষের ব্যবহার এবং পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। একটা কথা কি জানো তো, মৃত্যুর কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো আজ তোমাকে সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক রাখার কোনো মানে হয় না। যেখানে নিজের সম্মান নেই সেখান থেকে নিজেকে সরিয়ে আনাই ভালো। সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না। মানুষের মন দেখে ভালোবাসুন, গায়ের রং দেখে নয়। এই পৃথিবীতে বাইরের ছাড়াও আরো দুটো রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই কাছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না। স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছোটে। কেউ স্বার্থের জন্য কিছুটা আপন হয়, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবু ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবু উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবু সময়ের সাথে সাথে বদলে যায়। জীবনে শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছের রাজ্য চলে, আর 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, আর 40 বছর বয়সে বিচার এবং বিবেচনার রাজ্য। মা শিক্ষিত হোক বা না হোক, কিন্তু তিনি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু তাদের আচরণে। বন্ধু যতই খারাপ হোক, তাকে কখনো ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক, তা কিন্তু আগুন নেভাতে সাহায্য করে। জীবনে যদি বারবার পড়ে যাও, তাহলে পথ থেকে বদলাও, স্বপ্নটাকে নয়। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আমি, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটা হলো বাস্তবতা। শ্রীকৃষ্ণ বলেছেন, যত ভালো কাজ করো না কেন, প্রশংসা কখনোই তুমি পাবে না। একমাত্র প্রশংসা পাবে শ্মশানে গিয়ে। জীবনে এমন কিছু বন্ধু বানাও, আয়না ও ছায়ার মতো হয়। কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। কারো উপর রাগ করার অর্থ হলো নিজে বিষ খেয়ে অন্য কেউ মরে যাবে তার আশায় বসে থাকা। বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে, কারণ যারা চালাক তারাই বোকাদের উপরে নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর যারা ক্লাসে ক্রেডিট নিজের নামে চালিয়ে দেয়। জীবনে যদি কারো কাছে কিছু চাইতে হয়, উপরওয়ালার কাছে চাও, কারণ কেউ ফিরিয়ে দিলেও উপরওয়ালা কখনো তোমাকে ফিরিয়ে দিবেন না। সৎ পথে উপার্জন করো, অসৎ পথে নয়। সম্পত্তির ভাগীদার সবাই হয়, কিন্তু শাস্তির ভাগীদার কেউ নয়। আগে শিক্ষিত লোকের অভাব থাকলেও সুশিক্ষিত লোকের অভাব ছিল না। এখন শিক্ষিত লোকের অভাব না থাকলেও সুশিক্ষিত লোকের বড্ড অভাব। যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই। শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত তাড়াতাড়ি উঠে যায়। জীবনে যদি হাসি খুশি থাকতে চাও, তাহলে লোকের ফালতু কথায় কান দিও না। যে ধোকা দেয় সে চালাক হতে পারে, কিন্তু যে ধোকা খায় সে কিন্তু বোকা নয়, বরং সে হলো বিশ্বাসী। কিছু মানুষের ভাগ্যটাই খারাপ, তারা যতই মন থেকে ভালোবাসুক না কেন, বিনিময়ে তারা কষ্ট ছাড়া কিছুই পায় না। হৃদয় ভাঙ্গা মানুষটা কারো হৃদয় ভাঙবে না, কারণ সে জানে হৃদয় ভাঙার যন্ত্রণা কতটা। কেউ বলে আমি খারাপ, কেউ বলে আমি ভালো। আসলে যে যেমন তার কাছে আমি তেমন। কাউকে ভালোবেসে ফেলাটা অনেক সহজ, কিন্তু ভালোবাসার মানুষটিকে
অন্য কারোর সাথে দেখা অনেক কঠিন। লোহা খুব শক্ত, তবুও বাঁকা হলে সোজা করা যায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। যে আজকে তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন সেই তোমাকেই তার সব থেকে বেশি প্রয়োজন হবে। মূর্খ লোকের সঙ্গে কখনো তর্ক করবেন না, জিততে তো পারবেনই না, উল্টে আপনার নিজের সম্মানহানি হবে। জীবনের সবকিছু মনের মতন হয়, কিছুটা মানিয়ে নিতে হয় আর কিছুটা মেনে নিতে হয়। আমি স্বার্থপর নয়, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলতেছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। সূর্যের আলো কত প্রয়োজনীয়, অথচ প্রশংসা বেলার সবাই চাঁদকে প্রাধান্য দেয়। জীবন তো তাকেও কাঁদতে ছাড়ে না, যাকে হাসলে সুন্দর লাগে। শুধুমাত্র তাদের সাথেই থাকার চেষ্টা করো যারা তোমাকে উপরে উঠতে সাহায্য করে। মানুষের চরিত্র হলো একটি দোকান, আর মুখ হলো তার তালা। তালা খুললেই বোঝা যাবে এটা স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। হে প্রভু, সুখ দিলে ঠিক ততটাই দিও যাতে মনে অহংকার জন্ম না নেয়, আর সুখ দিলে ঠিক ততটাই দিও যেন তোমার উপর থেকে বিশ্বাস চলে না যায়। অনেকের প্রচিরের গায়ে লেখা থাকে কুকুর হতে সাবধান। সমাজে এমন কিছু বিষাক্ত মানুষ আছে, তাদের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান, তাহলে অনেক মানুষ রক্ষা পেত। সন্তানের জন্য বেশি সম্পদ জমা না করে বরং সন্তানকে সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত ও আদর্শবান সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এটা কষ্টই মানুষকে শিক্ষা দেয়, আর সেই শিক্ষা মানুষকে একদিন বদলে দেয়। কম রোজগার করুন, তবে সৎ পথে করুন, হয়তো আপনজন কমবে, কিন্তু কখনোই আপনার আত্মসম্মান কমবে না। কেউ একজন প্রশ্ন করেছিল, আপন কে আর পর কে? উত্তর এলো সময়। সময় ভালো থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে কেউ আপন নয়। বোকা আর দোকা দুটোই আলাদা হলে গুণ কিন্তু একই, কারণ বোকা ফসলের মাঠ ধ্বংস করে দেয়, আর বোকা মানুষের জীবন ধ্বংস করে দেয়। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক আছে যাদের হয়তো আপনি সাঁতার শিখিয়েছিলেন। সারাদিন পর নিন্দা ও পরচর্চা করাটা একটা আর্ট, আর আমাদের চারপাশ এরকম আর্টিস্ট অনেক ঘোরাঘুরি করে। একটা কথা কি জানো তো, প্রতিটা মানুষই তার কর্মের ফল পাবে, কিছুটা হইকাল আর বাকিটা পরকালে। একটা কথা সব সময় মাথায় রাখবেন, অন্যের চোখের জল দিয়ে নিজের সুখের প্রসাদ গড়া যায় না। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, আর কিছু মানুষের ব্যবহার এবং পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। একটা কথা কি জানো তো, মৃত্যুর কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো আজ তোমাকে সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক রাখার কোনো মানে হয় না। যেখানে নিজের সম্মান নেই সেখান থেকে নিজেকে সরিয়ে আনাই ভালো। সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না। মানুষের মন দেখে ভালোবাসুন, গায়ের রং দেখে নয়। এই পৃথিবীতে বাইরের ছাড়াও আরো দুটো রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই কাছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না,
স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছোটে। কেউ স্বার্থের জন্য কিছুটা আপন হয়, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবু ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবু উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবু সময়ের সাথে সাথে বদলে যায়। জীবনে শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছের রাজ্য চলে, আর 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, আর 40 বছর বয়সে বিচার এবং বিবেচনার রাজ্য। মা শিক্ষিত হোক বা না হোক, কিন্তু তিনি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু তাদের আচরণে। বন্ধু যতই খারাপ হোক, তাকে কখনো ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক, তা কিন্তু আগুন নেভাতে সাহায্য করে। জীবনে যদি বারবার পড়ে যাও, তাহলে পথ থেকে বদলাও, স্বপ্নটাকে নয়। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আমি, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটা হলো বাস্তবতা। শ্রীকৃষ্ণ বলেছেন, যত ভালো কাজ করো না কেন, প্রশংসা কখনোই তুমি পাবে না। একমাত্র প্রশংসা পাবে শ্মশানে গিয়ে। জীবনে এমন কিছু বন্ধু বানাও, আয়না ও ছায়ার মতো হয়। কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। কারো উপর রাগ করার অর্থ হলো নিজে বিষ খেয়ে অন্য কেউ মরে যাবে তার আশায় বসে থাকা। বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে, কারণ যারা চালাক তারাই বোকাদের উপরে নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর যারা ক্লাসে ক্রেডিট নিজের নামে চালিয়ে দেয়। জীবনে যদি কারো কাছে কিছু চাইতে হয়, উপরওয়ালার কাছে চাও, কারণ কেউ ফিরিয়ে দিলেও উপরওয়ালা কখনো তোমাকে ফিরিয়ে দিবেন না। সৎ পথে উপার্জন করো, অসৎ পথে নয়। সম্পত্তির ভাগীদার সবাই হয়, কিন্তু শাস্তির ভাগীদার কেউ নয়। আগে শিক্ষিত লোকের অভাব থাকলেও সুশিক্ষিত লোকের অভাব ছিল না। এখন শিক্ষিত লোকের অভাব না থাকলেও সুশিক্ষিত লোকের বড্ড অভাব। যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই। শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত তাড়াতাড়ি উঠে যায়। জীবনে যদি হাসি খুশি থাকতে চাও, তাহলে লোকের ফালতু কথায় কান দিও না। যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, কিন্তু যে ধোঁকা খায় সে কিন্তু বোকা নয়, বরং সে হলো বিশ্বাসী। কিছু মানুষের ভাগ্যটাই খারাপ, তারা যতই মন থেকে ভালোবাসুক না কেন, বিনিময়ে তারা কষ্ট ছাড়া কিছুই পায় না। হৃদয় ভাঙা মানুষটা কারো হৃদয় ভাঙবে না, কারণ সে জানে হৃদয় ভাঙার যন্ত্রণা কতটা। কেউ বলে আমি খারাপ, কেউ বলে আমি ভালো। আসলে যে যেমন তার কাছে আমি তেমন। কাউকে ভালোবেসে ফেলাটা অনেক সহজ, কিন্তু ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে দেখা অনেক কঠিন। লোহা খুব শক্ত, তবুও বাঁকা হলে সোজা করা যায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার। যে আজকে তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন সেই তোমাকেই তার সব থেকে বেশি প্রয়োজন হবে। মূর্খ লোকের সঙ্গে কখনো তর্ক করবেন না, জিততে তো পারবেনই না, উল্টে আপনার নিজের সম্মানহানি হবে। জীবনের সবকিছু মনের মতন হয়, কিছুটা মানিয়ে নিতে হয়, আর কিছুটা মেনে নিতে হয়। আমি স্বার্থপর নয়, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলতেছে, তাহলে তাকে বিরক্ত না করাই ভালো। সূর্যের আলো কত প্রয়োজনীয়, অথচ প্রশংসা বেলার সবাই চাঁদকে প্রাধান্য দেয়। জীবন তো তাকেও কাঁদতে ছাড়ে না, যাকে হাসলে সুন্দর লাগে। শুধুমাত্র তাদের সাথেই থাকার চেষ্টা করো যারা তোমাকে উপরে উঠতে সাহায্য করে। মানুষের চরিত্র হলো একটি দোকান, আর মুখ হলো তার তালা। তালা খুললেই বোঝা যাবে এটা স্বর্ণের দোকান
নাকি কয়লার দোকান? হে প্রভু, সুখ দিলে ঠিক ততটাই দিও যাতে মনে অহংকার জন্ম না নেয়, আর সুখ দিলে ঠিক ততটাই দিও যেন তোমার উপর থেকে বিশ্বাস চলে না যায়। অনেকের প্রচিরের গায়ে লেখা থাকে কুকুর হতে সাবধান। সমাজে এমন কিছু বিষাক্ত মানুষ আছে, তাদের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান, তাহলে অনেক মানুষ রক্ষা পেত। সন্তানের জন্য বেশি সম্পদ জমা না করে বরং সন্তানকে সম্পদ বানিয়ে যান। সুশিক্ষিত ও আদর্শবান সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। প্রতিটা কষ্টই মানুষকে শিক্ষা দেয়, আর সেই শিক্ষা মানুষকে একদিন বদলে দেয়। কম রোজগার করুন, তবে সৎ পথে করুন, হয়তো আপনজন কমবে, কিন্তু কখনোই আপনার আত্মসম্মান কমবে না। কেউ একজন প্রশ্ন করেছিল, আপন কে আর পর কে? উত্তর এলো সময়। সময় ভালো থাকলে সবাই আপন, আর সময় খারাপ থাকলে কেউ আপন নয়। বোকা আর দোকা দুটোই আলাদা হলে গুণ কিন্তু একই। কারণ পোকা ফসলের মাঠ ধ্বংস করে দেয়, আর বোকা মানুষের জীবন ধ্বংস করে দেয়। আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য সমাজে এমন কিছু লোক আছে যাদের হয়তো আপনি সাঁতার শিখিয়েছিলেন। সারাদিন পর নিন্দা ও পরচর্চা করাটা একটা আর্ট, আর আমাদের চারপাশ এরকম আর্টিস্ট অনেক ঘোরাঘুরি করে। একটা কথা কি জানো তো, প্রতিটা মানুষই তার কর্মের ফল পাবে, কিছুটা হইকাল আর বাকিটা পরকালে। একটা কথা সব সময় মাথায় রাখবেন, অন্যের চোখের জল দিয়ে নিজের সুখের প্রসাদ গড়া যায় না। মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না। কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, আর কিছু মানুষের ব্যবহার এবং পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। একটা কথা কি জানো তো, মৃত্যুর কোনো ভবিষ্যৎ নেই। এটা হয়তো আজ তোমাকে সুখী করবে, কিন্তু মনে রেখো কাল তোমাকে এর জন্যই কাঁদতে হবে। নিজের সম্মান বিসর্জন দিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক রাখার কোনো মানে হয় না। যেখানে নিজের সম্মান নেই সেখান থেকে নিজেকে সরিয়ে আনাই ভালো। সুন্দর রূপ একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু সুন্দর মন কখনো নষ্ট হবে না। মানুষের মন দেখে ভালোবাসুন, গায়ের রং দেখে নয়। এই পৃথিবীতে বাইরে ছাড়াও আরো দুটো রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই কাছে, আর স্বার্থ ফুরালে কেউ নেই। এই পৃথিবীতে কেউ কারো আপন হয় না। স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছোটে। কেউ স্বার্থের জন্য কিছুটা আপন হয়, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবু ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবু উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবু সময়ের সাথে সাথে বদলে যায়। জীবনে শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছের রাজ্য চলে, আর 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, আর 40 বছর বয়সে বিচার এবং বিবেচনার রাজ্য। মা শিক্ষিত হোক বা না হোক, কিন্তু তিনি পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। চিনি আর লবণ একই রকম দেখতে, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু তাদের আচরণে। বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেভাতে সাহায্য করে। জীবনে যদি বারবার পড়ে যাও তাহলে পথ থেকে বদলাও, স্বপ্নটাকে নয়। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আমি, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াটা হলো বাস্তবতা। শ্রীকৃষ্ণ বলেছেন, যত ভালো কাজ করো না কেন প্রশংসা কখনোই তুমি পাবে না। একমাত্র প্রশংসা পাবে শ্মশানে গিয়ে। জীবনে এমন কিছু বন্ধু বানাও আয়না ও ছায়ার মতো হয়,
কারণ আয়না কখনো মিথ্যা বলে না, আর ছায়া কখনো ছেড়ে যায় না। কারো উপর রাগ করার অর্থ হলো নিজে বিষ খেয়ে অন্য কেউ মরে যাবে তার আশায় বসে থাকা। বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে, কারণ যারা চালাক তারাই বোকাদের উপরে নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর যারা ক্লাসে ক্রেডিট নিজের নামে চালিয়ে দেয়। জীবনে যদি কারো কাছে কিছু চাইতে হয়, উপরওয়ালার কাছে চাও, কারণ কেউ ফিরিয়ে দিলেও উপরওয়ালা কখনো তোমাকে ফিরিয়ে দিবেন না। সৎ পথে উপার্জন করো, অসৎ পথে নয়। সম্পত্তির ভাগীদার সবাই হয়, কিন্তু শাস্তির ভাগীদার কেউ নয়। আগে শিক্ষিত লোকের অভাব থাকলেও সুশিক্ষিত লোকের অভাব ছিল না। এখন শিক্ষিত লোকের অভাব না থাকলেও সুশিক্ষিত লোকের বড্ড অভাব। যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই। শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত তাড়াতাড়ি উঠে যায়। জীবনে যদি হাসি খুশি থাকতে চাও, তাহলে লোকের ফালতু কথায় কান দিও না। যে ধোকা দেয় সে চালাক হতে পারে, কিন্তু যে ধোকা খায় সে কিন্তু বোকা নয়, বরং সে হলো বিশ্বাসী। কিছু মানুষের ভাগ্যটাই খারাপ। তারা যতই মন থেকে ভালোবাসুক না কেন, বিনিময়ে তারা কষ্ট ছাড়া কিছুই পায় না। হৃদয় ভাঙা মানুষটা কারো হৃদয় ভাঙবে না, কারণ সে জানে হৃদয় ভাঙার যন্ত্রণা কতটা। কেউ বলে আমি খারাপ, কেউ বলে আমি ভালো। আসলে যে যেমন তার কাছে আমি তেমন। কাউকে ভালোবেসে ফেলাটা অনেক সহজ, কিন্তু ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে দেখা অনেক কঠিন। লোহা খুব শক্ত, তবুও বাঁকা হলে সোজা করা যায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে পাশে থাকুন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।